হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে কাজকর্ম করি। আমাদের লক্ষ্যই হলো এদেরকে নিজের পায়ে দাঁড় করানো, যাদের কেউ নেই এরকম মেয়েদের আমরা বিবাহ দিয়ে থাকি এবং তাদের অনেকে চাকরির ব্যবস্থা আমরা করি। এখানে কেজি থেকে পিজি পর্যন্ত, অর্থাৎ কেজি থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত যে পড়াশোনার ব্যবস্থা আছে। সুতরাং এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, ভারতবর্ষের 6টি রাজ্যের শাখা আছে। সুতরাং এই যে প্ল্যাটফর্ম, এর প্রচার খুব ভালো মতো হয়নি এবং আমার মনে হয় যদি প্রচার ঠিক মতো হয় তাহলে মিশন তার কাজ আরও অনেক করে এগিয়ে নিতে পারবে। এবং আমাদের একটা স্বপ্ন যেটা টোটাল ছিল, টোটাল নাম্বার অফ ব্রাঞ্চ কত? ওটা নম্বর 36 অল ওভার ইন্ডিয়া। মহারাজের স্বপ্ন ছিল যে ভারতবর্ষে যাতে একটাও দুঃস্থ অনাথ শিশু না থাকে, যাদের পিতামাতা নেই, এবং যে কোনো শিশু যে কোনো সংখ্যায় যদি আমাদের কাছে আসে আমরা ফ্রি অফ কস্ট তাদের এখানে থাকা, খাওয়া, শিক্ষা দীক্ষা ব্যবস্থা নেই। সে দায়িত্ব আমার, যে জাতির হোক, যে বর্ণের হোক, কোনো ব্যাপার না। সুতরাং এই মেসেজটাকে আপনারা প্রচার করুন এবং আমরা যাতে ভালোভাবে আরও কাজকর্ম করতে পারি সে ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন। সংস্থা যেটা আপনি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্ট, এনারা খুব ভালো কাজ করছে এবং এই বিষয়ে আগে আমাদের মধ্যে অনেক সময় ভাবনা ছিল যে রেড লাইট এরিয়ার বাচ্চা এরা খুব উঁচু জায়গার হয়, হয় না। কিন্তু আমরা শাস্ত্রতে দেখি যে ভারতবর্ষের স্ক্রিপচার, ভারতবর্ষের স্ক্রিপচারে দেখা গেছে যে এখান থেকে মহান মহান মানুষ তৈরি হয়েছে। যেমন রবি ঠাকুরের একটা কবিতা আছে ব্রাহ্মণ, এই কবিতা যদি আপনি পাঠ করেন দেখবেন এখানে যাওয়ার সত্যকাম বলে একটা বিষয়ে একটা সুন্দর কবিতা আছে। তাতে ঋষি বলছেন যাবার আপনাদের ছেলে সে গেছিল শিক্ষা নেওয়ার জন্য গুরুকে। তো গুরু বলছেন তুমি আর পিতাকে, তো বাচ্চাটা জানে না তার পিতাকে। সে গেছে তার মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমার পিতাকে। তো মা বললো যে আমি লোকের বাড়ি কাজ করি, কীভাবে তোমার জন্ম হয়েছে আমি জানি। সে তখন ফিরে এসে গুরুকে বললো যে আমার পিতাকে আমি তো জানি না। মা বললেন লোকের বাড়ি কাজ করতেন, কীভাবে আমার জন্ম হয়েছে আমি জানি। তো তখন